বাংলাদেশ নয়, গোটা বিশ্বে তিনি তাফসীর করার কারণে, কোরআন দিয়ে কথা বলার কারণে 13টা বছর বিনা কারণে জেল খেটেছে, ঠিক কিনা? যেদিন তাকে হত্যা করে তার আগের দিন তাকে বলা হলো দুইটা প্রস্তাব আপনার জন্য। এক হচ্ছে ইসলামী আন্দোলন ছাড়তে হবে, জামাত ইসলামের সাথে সম্পর্ক রাখা যাবে না। 2 নম্বর হলো কোরআনের মাঠে আর তাফসীর করা যাবে। খুনি আসিনা তুমি আসো, আমরাও চাই আসো, ঠিক কি না? আমরাও চাই আপনি আসেন, আমরা অপেক্ষায় আছি। কিন্তু আপনার স্থান কোনো বাড়িতে হবে না, আপনার জায়গা হবে ট্রাইব্যুনালে, কথা কও, ঠিক কি না? আপনি কাদেরকে ফাঁসি দিয়েছেন আপনার মনে নাই? নিজ হাতে জবাই করেছেন মনে নাই? আপনি ফাঁসিতে ঝুলিয়েছেন এই দেশের দমল সন্তান যারা, মাওলানা মতিউর রহমান নিজামীকে, কথা কও, ঠিক কিনা? আপনি ফাঁসিতে ঝুলিয়েছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো একজন সৎ এমপি মন্ত্রীকে, কথা কও, ঠিক কিনা? আপনি ঝুলিয়েছেন আব্দুল কাদের মোল্লাকে, আপনি ঝুলিয়েছেন কামারুজ্জামানকে, আপনি ঝুলিয়েছেন আল্লাহর একজন মাহবুব বান্দা শহীদ মীর কাসেম আলীকে, কথা কন। ও মুসলমান, ঠিক কিনা? আপনি যাদেরকে ঝুলিয়েছেন, আল্লাহর কসম করে বলি, আজ হোক কাল হোক 50 বছর পরে হলো এই জমিনে খুনি হাসিনার ফাঁসি হবেই হবে, ঠিক? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না হাহাকার দুর্নীতি কদাচার, থাকবে না হাহাকার দুর্নীতি কদাচারে, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এই বনানীতে কালিমার পতাকা দুলবে, ঠিক কিনা? সেই দিন খুব বেশি দূরে মুসলমান, সেই দিন খুব বেশি দূরে। কারণ এই জমিন কার? মুসলমান সবাই বলেন এই জমিনটা কার? এই কোরআন কার? আরো আসতে বলেন কোরআন কার? আর আমরা গোলাম কার? এই জমিনে আইন চলবে কার? আল্লাহর জমিনে
আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যদি আবারও রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারাগারে যেতে হয়, ফাঁসির দড়িতে ঝুলতে হয়, কারা কারা রাজি দুই হাত তুলে দেখা। আমরা গোলাম, আমরা আল্লাহর গোলাম, জমিন আইন চলবে আল্লাহ, ঠিক কিনা? এই 16টা বছর অনেক জুলুম হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, কথা কন ঠিক কিনা? আজকে কোথায় গেলেন আরাফাত সাহেব? কোথায় গেলেন আপনারা? একটু দেখে যান, টিএনটি কলেজের স্কুল মাঠের দিকে দেখান। আজকে গোটা জাতি প্রমাণ করেছে আপনারা পালিয়েছেন, ঠিক কিনা? যারা কোরআনের সাথে দুশ্মনী করবে, ইসলামের সাথে যারা দুশ্মনী করবে, এই জমিনে তাদের জায়গা হবে। এই ঘোষণাকার মুসলমান সবাই বলেন ঘোষণাকার। কাজী আমরা সর্ব অবস্থায় আল্লাহর কাছে মাথা নত করব, জালিমের কাছে মাথা নত করব না, ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত, 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করলেন, নবী আপনি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনার প্রতি যে কিতাব নাজিল করেছে এই কিতাবটা তেলাওয়াত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই তেলাওয়াতের মাহফিল, এই তাফসীর মাহফিল, এই কোরআনের মাহফিল, এই জায়গায় আসলে সব আছে না নাই? আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ, তোমাদের কেউ যদি এই কিতাব থেকে শ্রবণ করে, কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন ওই যে আয়াতগুলো শ্রবণ করবে এত বেশি নূর হবে আর আলোকিত হবে, ওই নূর দেখে দেখে আমার উম্মতেরা অন্ধকার পুলসিরাত পার হয়ে যাবে। খুশি হন কে? হ্যাঁ মুসলমান সবাই বলেন খুশি হয় কে? আল্লাহ নবী বলেন শুধু তাই না, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাত। আমার মায়েরা, হাজার হাজার মা বোনেরা, আজকে কোরআনের মাহফিলে আসলো, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যারা এই ঢাকার শহরের প্রাণকেন্দ্র বনানীতে যারা এই কোরআনের মাহফিলে আসলো, এক রাস্তা দিয়া কোরআনের মাহফিলে আসছে, আল্লাহ নবী বলেন আর এক রাস্তা দিয়া আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা দেখায় দেয়। খুশি না বেজার? আর আসতে কোন? ও আমার ভাইয়ারা, আমার মায়েরা, আমার আল্লাহ রব্বুল আলামিন তাই তো বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী গো আপনার উপরে যে কিতাব নাজিল করেছে আপনি কিতাব তেলাওয়াত করেন আর আপনি সালাত আদায় করেন। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, পাপাচার, অশ্লীলতা থেকে বাঁচায় দেন। সুবহানাল্লাহ। অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, পাপাচার থেকে বাঁচতে হলে নামাজের কোনো বিকল্প। ও আমার ভাইয়ারা, আমার মায়েরা, এই সেই কিতাব আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব এমন একটা কিতাব নাজিল করলেন, এই পৃথিবীর সমস্ত কিতাবের শুরু হয় ভুল দিয়া। যিনি লেখেন তিনি বলেন আমার ভুল হয়ে যেতে পারে, এই জন্য আমাকে ক্ষমা করবেন, আর পরবর্তীতে ধরায় দিলে আমি লিখে দিব, আমি সংশোধন করে নিব। কিন্তু এমন একটা কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরু করলেন প্রশংসা দিয়া, জোরে গান সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক কোরআনের শুরুতে বললেন প্রশংসার কারণ হয় যিনি হলেন তামাম আসমান জমিন আরশে আজিম সব কিছুর মালিক, তিনি কে? ও আমার ভাইরা সূরা মুলকের দিকে আপনি চলে যান। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন সমস্ত ক্ষমতার মালিক তিনি আর কেউ নন, তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যে আল্লাহ পাক মানুষের হায়াত দিলেন আর মওত দিলেন। আল্লাহ পাক বলেন আমি এই জন্য হায়াত এবং মওত বানালাম যাতে করে দেখতে পারি তোমাদের মধ্যে কে বেশি ভালো আমল করো। সুবহানাল্লাহ। আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ও আমার মায়ের, আমার বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রশংসা দিয়ে শুরু করলেন তিনি আমার রব। আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় সূরা শুরু করলেন সূরা বাকারা দিয়ে। সুবহানাল্লাহ। আমি আজকে যে সূরা তেলাওয়াত করলাম সূরা আনকাবুত। আমার আল্লাহ পাক এই পৃথিবীতে অনেক প্রাণীর নাম দিয়া সূরা রাখলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সবচেয়ে বড় সূরাটা নাজিল করলেন একটা গরুর নামে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় সূরা কি? এই বাকারা মানে হলো গাবি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রাণীর নামে অনেকগুলা সূরা নাজিল করলেন। আপনি একটু তাকায় দেখেন, বড় একটা হাতি এই পৃথিবীতে, এই হাতিটা মানুষের আনুগত্য করে দিলেন। সুবহানাল্লাহ। এত বিশাল হাতি, মাথার উপরে ছোট্ট একটা বাচ্চা লাঠি একটা নিয়ে কয় ডাইনে যাও ডাইনে, বায়ে যাও বায়ে, সোজা চলো সোজা। এই হাতি হুকুম মানে কার? আমার ভাইয়ারা, হাতির নামে একটা সূরা দিয়ে দিলেন। কোন সূরা? সূরা ফিল আল্লাহ পাক দিয়ে দিলেন। ছোট্ট একটা পিঁপড়া আল্লাহ পাক সৃষ্টি করলেন। তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি যার, তিনি কে? এই ছোট্ট একটা পিঁপড়া, এত কারুকাজ এই পিঁপড়ার ভিতরে। এই পিঁপড়া পৃথিবীতে যেমন করে সমাজ ব্যবস্থা আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, এই পৃথিবীতে যেমন বৈবাহিক ব্যবস্থা আছে, এই পৃথিবীতে যেমন করে পানিশমেন্ট শাস্তির ব্যবস্থা আছে, ঠিক পিঁপড়াদের মধ্যে একটা জগৎ আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক পিঁপড়ার নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুন নাম। সুবহানাল্লাহ। এই যে শীতের দিনে একটু কুসুম কুসুম গরম পানির মধ্যে একটু মধু দিয়ে খান, আপনি যখন মধু দিয়ে খাবেন আপনার গলাটা পুরো শরীরটা সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত সুন্দর একটা মৌমাছি বানালেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির নামে একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুন নাহল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঠিক তেমনি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করলেন, 29 নম্বর সূরা, 31 নম্বর 21 নম্বর পারার প্রথম লাইনে আল্লাহ পাক ঘোষণা করলেন যে সূরা সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত। আল্লাহ পাক এই সূরাটার যার নাম দিলেন তিনি আর কেউ নন, আমার আল্লাহ পাক একটা মাকড়সার নামে সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, এতে কোনো সন্দেহ? মুসলমান, এতে কোনো সন্দেহ? আপনি আকাশের উপরে যা দেখবেন, মাটির নিচে যা দেখবেন, সমুদ্রের মধ্যে যা দেখবেন, সব কিছু বিধান মানে একমাত্র আল্লাহর। কিন্তু আল্লাহ পাক যেই মানুষকে এত সুন্দর করে বানালেন, ওই মানুষ নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় যায়, এমন মুসলমান আছে না? আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহ পাক বলেন, নবী আপনি যে কিতাব নাযিল করেছি কিতাব তেলাওয়াত করেন,
এই কিতাব একটা অক্ষর তিলাওয়াত করলে সঙ্গে সঙ্গে আমলনামায় 10টা সওয়াব দেন কে? আর আস্তে কোন কে? দুনিয়ার কোন কিতাব কি পাওয়া যায় পড়লে সওয়াব আছে পাওয়া যাবে? আমার ভাইয়ারা, আপনি যদি তিলাওয়াত করেন, ছোট্ট একটা সূরাই পড়েন, একটা অক্ষর যদি আপনি পড়েন, কিংবা আপনি যদি একবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, 19টা অক্ষর আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ভাষায়, সঙ্গে সঙ্গে আমলনামায় 190টা সওয়াব যোগ হয়ে যায়। ছোট্ট একটা সূরা আপনি পড়েন, সূরা ইখলাস। আল্লাহ নবী বলেন, কেউ যদি এই সূরা ইখলাস দৈনিক 10 বার পড়তে পারে, বিশ্ব নবী বলেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, ওই যে আমার মায়েরা, আমার বোনেরা, দিনদার পরেশগার মুআদ্দাবা মুতাহহারা, আমার পবিত্র মা বোনেরা যারা আছে, তারা যদি দৈনিক 10 বার সূরা ইখলাস পড়তে পারে, ওগো আমার বাবাজিরা খেয়াল করেন, আল্লাহ নবী বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ যে ব্যক্তি দৈনিক 10 বার সূরা ইখলাস পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবে। ঘর বানাবেন কে? ছোট্ট একটা সূরা, এত মর্যাদা, সুবহানাল্লাহ কোন। ও আমার ভাইরা, বিশ্বনবী বলেন, কেউ যদি সূরা ইখলাসটা পড়ে আর যদি আমল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়াজাবাত আলাইহিল জান্নাহ। বিশ্বনবী আর আবু হুরায়রা দুইজন ছুটতেছে, আল্লাহ নবী কত দূরে গেলেন আর বললেন, ওয়াজাবাত আলাইহিল জান্নাহ। এবার আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল? হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী, কার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল? বিশ্বনবী বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে আর আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। পড়েন সবাই, আল্লাহু আহাদ, আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা ইখলাস পড়লেন, 46টা অক্ষর আছে এর মধ্যে, সুবহানাল্লাহ কোন। কেউ যদি 46টা অক্ষর পড়ে, আল্লাহর নবী বলেন, সঙ্গে সঙ্গে আমলনামায় 460টা সওয়াব যোগ হয়ে যায়। খুশি নাকি বেজার? আরো আসতে বলেন। ও আমার ভাইরা, বিশ্বনবী বলেন, শুধু তাই না, কেউ যদি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, এটা এমন একটা মর্যাদার সূরা, আল্লাহ নবী বললেন, কেউ যদি 3 বার তেলাওয়াত করে, গোটা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় উঠে যায়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরো ঘোষণা করলেন, এটা এমন একটা সূরা, কেউ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। এটা এমন একটা সূরা, কারণ পড়তে বললেন তিনি কে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী গো, আপনার উপরে যে কিতাব নাজিল করলাম এটা আপনি পড়েন। কিন্তু দুর্ভাগ্য মুসলমানদের, আর মুসলমানদের ঘরে জন্ম নিয়েছে, সব পড়তে পারে, ইংলিশ মিডিয়ামে পড়ে, অক্সফোর্ডে পড়তে পারে, ইংলিশে লেকচার দিতে পারে, কিন্তু কোরআন পড়তে পারে না, এমন মুসলমান আছে না নাই? হ্যাঁ, মুসলমান আছে না নাই? আর সমাজে এমন কিছু কুলাঙ্গার আছে যারা এই কোরআনের আন্দোলন যারা করে, তাদেরকে ফাঁসিতে ঝুলায়া হত্যা করে, ঠিক কিনা? মুসলমান আছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনকে যারা মহব্বত করবে আর ভালোবাসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, যদি কেউ কোরআনকে মহব্বত করে ফেলে, কোরআনকে ভালোবাসে, পড়তে পারে না, মসজিদে গিয়ে কোরআন হাতে নিয়ে যদি আরে এক কোণায় বসে যদি আঙ্গুলটা বুলায়া দেয়, ওযু করে বসে আর চোখ থেকে পানি ঝরতে পারে, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যার চোখ দিয়ে পানি পড়বে, ওই পানি ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবে। বিশ্বনবী বলেন, লা ইয়াদিসুন নার, যার চোখ দিয়ে পানি পড়বে, ওই চোখের পানি কোনোদিন জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, কোরআন আছে যেখানে আমরা আছি, আরো জোরে বলেন, কোরআন আছে যেখানে আমরা আছি। আমার ভাইয়েরা, বিশ্বাস করেন, এই কোরআন যদি আজকে পার্লামেন্টে থাকতো,
তাহলে এই খুনি হাসিনার পড়ানো লাগতো না, ঠিক কিনা? কোরআনকে ভালোবাসলে, কোরআনকে মহব্বত করলে আজকে দেশের এই অবস্থা হতো না, ঠিক কিনা? ও আমার ভাইয়ারা, এই সেই কোরআন, এত মর্যাদার কোরআন, যার মধ্যে কোরআন আছে তার মধ্যে নূর আছে। কোন সুবহানাল্লাহ। আপনি জুমার দিনে মসজিদে খুতবা শুনতে যান, সওয়াব দেন কে? খুতবা ইমাম সাহেব যখন খুতবা দেয়, খতিব সাহেব, আল্লাহ নবী বলেন কেউ যদি খুতবা শোনার জন্য, কোরআন হাদিস শোনার জন্য মসজিদে চলে যায়, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহ নবী বলেন কেউ যদি মসজিদে জুমার দিন আগে আগে খুতবা শুনতে চলে যায়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন প্রত্যেক কদমে কদমে 1 বছরের তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আমার ভাইরা, শুধু তাই না, কেউ যদি মসজিদে জুমার দিনে ওযু করে আগে যেতে পারে, আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যে ব্যক্তি মসজিদে জুমার দিন খুতবা শুনতে চলে যায়, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজার সওয়াব দিয়ে দেওয়া হয়। কারণ কিছুই না। কারণ কি? সবাই বলেন কারণ কি? এই কোরআনের এত মর্যাদা। এই জন্য আল্লাহ নবী রব্বুল আলামিন আরে বিশ্ব নবী বলেন, ফাকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিয়ান লিআসহাবি। যে ব্যক্তি কোরআন পড়বে, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কোরআন পড়লে কোরআন সুপারিশকারী হবে, এতে কোনো সন্দেহ। ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী প্রত্যেক জুমার দিন রাতে সূরা মুলক পড়তেন, এর এত মর্যাদা। আল্লাহ নবী বলেন কেউ যদি কবরের আযাব মাফ করতে চায়, আর আমরা চাই কিনা? আল্লাহ নবী বলেন কেউ যদি কবরের আযাব মাফ করতে চায়, বিশ্ব নবী বলেন সেজন্য প্রত্যেক রাতে ঘুমানোর আগে এই সূরা মুলক পড়ে। যে ব্যক্তি সূরা মুলক পড়বে, আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেছেন, আমার আল্লাহ পাক তার জন্য ওই কবরের আযাব হারাম করে দিবে। শুধু তাই না, কেউ যদি কোরআন পড়ে, সূরা মুলক পড়ে, সে যদি জাহান্নামে চলে যায়, আমার আল্লাহ নবী বলেন এই সূরা মুলক তাকে জাহান্নাম থেকে খুঁজে এনে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন, নবী আপনি তেলাওয়াত করেন, আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি ওই কিতাবকে তেলাওয়াত করেন। কিন্তু আজকে এই সামাজিক যারা কোরআন তেলাওয়াত করে, যারা ইসলাম পছন্দ করে, যারা ইসলামী আন্দোলন করে, তাদের উপরে জুলুম নির্যাতন আছে না? হ্যাঁ মুসলমান, জোরে বলো আছে না? আর এই সেই ঢাকা, এই সেই বনানী, যেই বনানী মাঠে কোরআনের পাখি আল্লামা সাইদি মাহফিল করেছে কতক্ষণ? আরো জোরে কোন, ঠিক কিনা? গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বে তিনি তাফসীর করার কারণে, কোরআন দিয়ে কথা বলার কারণে 13টা বছর বিনা কারণে জেল খেটেছে, ঠিক কিনা? কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল শুধুমাত্র কোরআন দিয়ে তাফসীর করা, ঠিক কিনা? ও আমার মায়েরা বোনেরা, এই সেই কোরআনের পাখি, আহারে, যিনি লন্ডনে, আমেরিকায়, বিশ্বের বিভিন্ন জায়গায় তাফসীর করার কারণে যারা মদের দোকান দিয়েছে, ওই মদের দোকানগুলো কোরআনের তাফসীর শোনার পরের দিন হালাল ব্যবসার দোকান দিয়েছে। সুবহানাল্লাহ। যেই মায়েরা আমার লন্ডন, আমেরিকায়, পৃথিবীর বিভিন্ন দেশে, ফ্রান্স, জার্মানিতে, অস্ট্রেলিয়া, কানাডায় যেই সমস্ত মুসলিম মেয়েরা হাঁটুর উপরে কাপড় পরতো, শর্ট প্যান্ট পরতো, ওই মেয়েরা তাফসীর শোনার কারণে বোরকা পড়েছে। কোন সুবহানাল্লাহ। আরে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদেরকে রাস্তায় রাস্তায় ঘুরতো, কোরআনের পাখির তাফসীর শোনার পর তারা আল্লাহ ওয়ালা হয়েছে। যারা বিয়ের আগে মানুষের বিছানায় বিছানায় ঘুরতো, কোরআনের পাখির তাফসীর শোনার পর তারা জেনাকে হারাম মনে করে বৈবাহিক জীবন শুরু করেছে। কোন সুবহানাল্লাহ।
শুধু তাই না, কোরআনের পাখি পার্লামেন্টে যাওয়ার কারণে পার্লামেন্ট থেকে শীত দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ খান। আপনি যদি এখন যান তাহলে দেখবেন আগে যারা ছিল তারা স্বাধীনতার পর থেকে মাথা নিচু করে তারপরে পার্লামেন্টে ঢোকা লাগত। কিন্তু যেই দিন কোরআনের পাখি তিনি পার্লামেন্ট মেম্বার হলেন, তিনি দেখলেন মাথা নিচু করে যেতে হয়। কিন্তু মুসলমান মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নোয়াতে পারে? সবাই বলেন পারে। তিনি পার্লামেন্টে বিল আনলেন, স্পিকারকে বললেন, স্পিকার আমরা এই দেশের মুসলমান, আর পার্লামেন্ট সবচেয়ে বড় একটা জায়গা, যেই জায়গায় আইন পাস হয় এই জায়গায় মুসলমানের সন্তান মাথা নিচু করে ঢুকতে পারে না, ঠিক কিনা? আইন পাস হয়ে গেল, সংসদ ভেঙে ফেলা হলো, এখন আর সংসদে ঢুকতে মাথা নিচু করতে হয়। এই সেই কোরআনের পাখি, অনেক মর্যাদা তার। সুবহানাল্লাহ খান। আমার ভাইয়ারা, পবিত্র কাবা ঘর যখন আপনি নামাজ পড়েন, কাবাকে সামনে নেন, এই পবিত্র কাবার গিলাফে চুমু খাওয়ার সব মানুষের একটা বড় সৌভাগ্যের। সুবহানাল্লাহ খান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে বড় একটা নিয়ামত হলো এই কাবা। ওগো মালিক, আজকে যারা আমরা এখানে আছি, দয়াময় মেহেরবান, দয়া করে আমাদের সবাইকে জীবনে একবার হলো কাবার গিলাফটা ধরার তৌফিক দাও, বলে আমিন। মনের বাসনা থাকে কাবার গিলাফ ধরা, কিন্তু কোরআনের পাখি এই বাংলাদেশে 4 জন মানুষ কাবার ভিতরে সেজদা দিয়েছেন, তার মধ্যে একজন, তিনি আর কেউ নন, কোরআনের পাখি আল্লামা সাঈদী। কতক্ষণ ঠিক কিনা? সারা বিশ্বে, সারা দুনিয়ার মানুষ তাকে মর্যাদা দিয়েছে, আর জালেম স্বৈরাচারেরা তারা জেলখানায় নিয়ে নির্যাতন করেছে, ঠিক কিনা? আমার ভাইরা, শীতের রাত, 13টা বছর কেটে গেল, জেলখানায় কোনো দরজা নাই, জানালা নাই, সামান্য একটা কম্বল গায়ে দিয়া, লোহার শিকের ভিতর দিয়া বাতাস এদিক থেকে ঢোকে আর এদিক থেকে বের হয়ে যায়। তারপরও সকালবেলা ছেলেরা গিয়ে যখন বলতেন, আব্বা কেমন আছেন, তিনি বলতেন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সবাই বলেন আমার রব কে? ও আমার ভাইরা, আমাদের রব কে? আমাদের মালিক কে? এই জমিনের মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে। কোরআনের পাখি এই পৃথিবীতে এমন একজন নিয়ামত, এমন একটা মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন, তিনি ইসলামের পথেই ছিলেন, ইসলামী আন্দোলনের পথ থেকে কোনোদিন সরে যায়। সর্বশেষ থেকে প্রস্তাব দেওয়া হলো, আপনাকে ছেড়ে দিতে পারি। যেই দিন খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়া হয়, ওই দিন কোরআনের পাখিকে বলা হয়েছিল আপনাকে মুক্ত করতে পারি, 2টা শর্ত আছে। সর্বশেষ যেদিন তাকে হত্যা করে, তার আগের দিন তাকে বলা হলো 2টা প্রস্তাব আপনার জন্য। এক হচ্ছে ইসলামী আন্দোলন ছাড়তে হবে, জামাত ইসলামের সাথে সম্পর্ক রাখা যাবে না। 2 নম্বর হলো কোরআনের মাঠে আর তাফসীর করা যাবে। কিন্তু কোরআনের পাখি বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি সাঈদী কোনোদিন ইসলামী আন্দোলন থেকে 1 চুল পরিমাণ সরে যাব না, ঠিক কিনা? ইসলামী আন্দোলন যারা করে তারা কোনোদিন সেখান থেকে পিছু হটতে পারে। জুলুম হোক, নির্যাতন হোক, কারাগারে যাক, ফাঁসিতে ঝুলবে, তবু জালেমদের কাছে আপোষ করবে। আমার ভাইয়েরা, 2 নম্বর প্রস্তাব হলো কোরআনের ময়দান আপনাকে ছেড়ে দিতে হবে। তিনি বলেছিলেন, আমার জীবন যদিও চলে যায়, কিন্তু আল্লাহ যদি আমাকে শেষবারের মতো তৌফিক দেয়, আমি কোরআনের ময়দানে থাকবো, আমাকে কেউ সরাতে পারবে না। এই আপোষ যখন হলো না, তারা আপোষ করতে চেয়েছে,
কিন্তু আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব বলেন আল্লাহ, সবাই বলেন আমাদের রবকে আল্লাহ। মুসলমান সবাই বলেন আমাদের রবকে আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, আপোষ করবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে ফেরেশতা পাঠাবো। জোরে কোন সুবহানাল্লাহ। যখন তারা আপোষ করে পারে নাই, আরে তারা চিকিৎসার নাম করে, স্টপ করার নাম দিয়া পিজি হাসপাতালে নিয়ে পুশ করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়া থেকে বিদায় দিয়েছে, কারণ কিছুই ছিল না, শুধুমাত্র কোরআন। কথা কাও ঠিক কিনা? এই জন্য একজন মুসলমান কোরআন ছাড়া বাঁচতে পারে? শরীরে রক্ত ছাড়া বাঁচা যায়? শরীরে প্রাণ ছাড়া বাঁচা যায়? কোরআন হচ্ছে আমাদের দেহে রক্ত আর প্রাণ, এই প্রাণ ছাড়া বাঁচা যায়? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ও আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আল্লাহর পথে অবিচল থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। এই জন্য যারা কোরআনের পথে থাকে, যা কিছু করে যার জন্য করে, তিনি কে? ওগো নবী, আপনি বলে দেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই সেই কোরআন, যেই কোরআনের জন্য আমার সমাজের মায়েরা বোনেরা অনেকে জীবন দিয়েছে। কতক্ষণ? যেদিন কোরআনের পাখির ফাঁসির রায় হয়, সাতক্ষীরা সহ তাম বাংলাদেশে আমার মায়েরা ঝাড়ু মিছিল করে। ঠিক কিনা? ওদের পতন তো সেদিন হয়েছে যেদিন কোরআনের পাখিকে, আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছে। কতক্ষণ? ঠিক কিনা? যেটা ফাঁসির রায় দিল ওইটার অবস্থা কি দেখছেন নাকি? হায় রে মুসলমান, তারপরও শিখবে না। কালা মানিক, কালা শয়তান। কথা কা ঠিক কিনা? পালায়া যাও কই? দাদু বাড়ি যায়, কলা পাতার উপরে বিছায়া। ওর চাইতে বনানীতে একজন সাধারণ ভিক্ষু, তার মর্যাদাও বেশি। কথা কম? হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? আমার দেশে সাধারণ একটা কুকুরকেও মানুষ আদর করে, মহব্বত করে, কিন্তু আল্লামাকে ফাঁসির রায় দেওয়ার কারণে কুত্তার মতো টেনে নিয়ে যাচ্ছে। কতক্ষণ? ঠিক কিনা? আমার ভাইয়ারা, দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন যার জন্য, তিনি কে? আমার মায়েরা বোনেরা ইসলামের জন্য অনেক শহীদ হয়ে গেছে। হারে আমার কত মায়েরা, কত বোনেরা তাদের সন্তান হারায় ফেলেছে, স্বামী হারায় বিধবা হয়ে গিয়েছে। যেই সন্তানকে এত মহব্বত করত আর এত ভালোবাসতো, ওই সন্তানকে হারায় জনমের মতো অনেক মা বোবা হয়ে গেছে। অনেক মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আরে কত মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে প্রতিবন্ধী হয়ে গেছে। আছে না নাই? আমার ভাইয়ারা, আল্লাহ নবী, বিশ্ব নবী মায়েদের মর্যাদা অনেক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা পুরুষ, আমরা মানুষ, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা দিলেন, সূরাতুন নাস। কিন্তু আমার মায়ের, আমার বোনেরা যারা আজকে প্যান্ডেলে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা সূরা দিলেন, সূরাতুন নিসা। মায়েদের মর্যাদা, বোনের মর্যাদা বাড়াই দিয়েছে কে? ওগো আমার মায়েরা, আপনারা যারা সন্তান হারা হয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করি সন্তানগুলো যেন শাহাদাতের মর্যাদা লাভ করে। জোরে বলেন আমিন। আপনার কোনো কষ্ট নাই, আপনি একজন শহীদের মা, একজন গর্বিত মা। সুবহানাল্লাহ।
ওগো আমার বাপ, আপনার মর্যাদা অনেক বেশি। যেই সন্তানের জন্য হারে মা চোখের পানি ফেলে, মুখের খাবার দিয়ে দেয়, ওই মায়ের মর্যাদা বাড়াই দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা আমরা এখানে আছি পুরুষ, আমরা কোনো না কোনো মায়ের সন্তান, এতে কোনো সন্দেহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর ইবাদতের পর যার ইবাদত করবে, যার মোহাব্বত করবে, যার খেদমত করবে, তিনি আর কেউ নন, তোমার মা বাবা। কোন সুবহানাল্লাহ। এই সেই মা আমার। আল্লাহ নবী, বিশ্ব নবী এত মর্যাদা দিলেন। সন্তান পেটে থাকার কারণে মা 10টা মাস ধরে খেতে পারে না। আল্লাহ নবী বলেন, আরে মা সন্তানের কারণে 10টা মাস খেতে পারে না। বিশ্ব নবী বলেন, 10টা মাস ধরে রোজা রাখলে যেই সওয়াব হয়, আল্লাহ ওই সওয়াবটা মায়ের আমলনামা দিয়ে ভরে দেয়। ওগো আমার মা, শুধু তাই না, 10টা মাস সন্তান পেটে থাকার কারণে আল্লাহ নবী বলেন, মা রাতের বেলা ঘুমাতে পারে না। মা গো, তোমাকেই বলি মা, 10টা মাস ধরে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াবটা মায়ের আমলনামায় দিয়ে দেয়। কত সন্তান দুনিয়া আসার আগে মারা যায়, আছে না নাই? 10টা মাস ধারণ করে ডেলিভারির সময় মারা যায়। আমার আল্লাহ পাক বলেন, এই মৃত্যুটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, আমি রাতকে দিনের ভিতরে ঢোকা দেই, দিনকে রাতের ভিতরে ঢোকা দেই। আবার মরা মানুষ থেকে জিন্দা মানুষ বের করি, আবার জিন্দা থেকে মরাকে বের করেন কে? সন্তান ডেলিভারির সময় অনেক সময় মা মরে যায়, ঠিক কি না? সন্তান ডেলিভারির সময় অনেক সময় সন্তান মরে যায়। আবার অনেক সময় পেটে থাকতে দুনিয়ায় আসার আগে সন্তান মরে যায়। আল্লাহ নবী বলেন, বাবা কষ্ট নিও না মা। আল্লাহ নবী বলেন, যেই সন্তানটা মারা যায়, কিয়ামতের দিন ওই সন্তান তোমাকে ছাড়া কোনোদিন জান্নাতে যাবে না। কোন সুবহানাল্লাহ। মর্যাদা দিলেন কে? মুসলমান, আরো জোরে বলেন কে? আমার মায়েরা, বোনেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা। জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ নবী বলেন, 1 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে। কালকে আমার মাহফিল ছিল যশোরে। যশোরে মাহফিল, আমি জিজ্ঞেস করলাম 1 নম্বরে জান্নাতে যাবে কে? কয় হাসিনা। এক নম্বরে জান্নাতে যাবে কে? তার মানে বোঝা গেল এই জায়গা ওদের লোক আছে। অনেক সময় দেখবেন স্লোগান দিতে যায়, স্লোগান দেবে ভিন্ন, কিন্তু জয় বাংলা এসে গেছে। কথাটা ঠিক কিনা? ঠিক তেমনি করে যখন বললাম যশোরের সাথে, তো বললাম যে কে প্রথমে যাবে, ওদের দলের কর্মীরা বললো হাসিনা। এরকম কর্মী বাংলাদেশে আছে না নাই? মুসলমান আছে না নাই? কারণ ওরা তো মনে করতো সে তো মানুষ না, সে হলো দেবী। হিন্দুরা যেরকম মনে করে, ঠিক তাদের দলের লোকেরা মনে করতো সে মানুষ না, সে হলো একজন দেবতা। কতক্ষণ ঠিক কিনা? এখনো মনে করে দেবতা। আপনি কি মনে করেন? দেশ থেকে পালাইছে, তারা মনে করে পালায় নাই, ঘুরতে গেছে। কয়দিন পরে শর্ট করে ঢুকবে। কথাটা ঠিক কিনা? ওদেরকে দুর্বল ভাবার কোন সুযোগ। যারা পলাইছে এমনি এমনি পলায় নাই। ইশারাটা কার?
সবাই বলেন ইশারা কার? ওরা চলে গেছে ঠিকই, কিন্তু ওদের প্রেতাত্মা এখনো বাংলাদেশে আছে। হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? খালি বাংলাদেশে নাই। আজকে আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলতে চাই, আপনার উপদেষ্টাদের মধ্যে তাকান, ওদের প্রেতাত্মারা আপনার উপদেষ্টা পরিষদে আছে, কথা কোন ঠিক কিনা? যদি তাই না থাকতো, যদি তাই না থাকতো, তাহলে আজও কেন পিলখানার হত্যার আজও কেন বিচার হবে না, ঠিক কিনা? যদি ওদের প্রেতাত্মারা না থাকতো, তাহলে শাপলা চত্বরে আমার ভাইদেরকে হত্যা করেছে, তাদের বিচার দেরি কেন, কথা কোন ঠিক কিনা? 28শে অক্টোবর বাইতুল মোকাররমে আমার ভাইদেরকে লগি বৈঠা দিয়া সাপের মতো হত্যা করেছে, তাদের বিচার দেরিতে কেন, কথা কোন ঠিক কিনা? ইলিয়াস সাহেব তিনি বলেছেন, সাংবাদিক ইলিয়াস, তার কথা উড়ায় দেওয়া যাবে? তারা পিছনের দরজা দিয়া আবার তাদেরকে ক্ষমতায় আনতে চায়, কথা কোন ঠিক কিনা? এটা মামু বাড়ি আবদার পান নাই মুসলমানেরা, ঠিক কিনা? এই জনগণ লড়তে জানে, মরতে জানে, ফাঁসিতে ঝুলতে জানে, ঠিক কিনা? খুনি হাসিনার ক্ষমা হবে? মুসলমান হবে? খুনি হাসিনা তুমি আসো, আমরাও চাই আসো, ঠিক কিনা? আমরাও চাই আপনি আসেন, আমরা অপেক্ষায় আছি, কিন্তু আপনার স্থান কোনো বাড়িতে হবে না, আপনার জায়গা হবে ট্রাইব্যুনালে, কথা কও ঠিক কিনা? আপনি কাদেরকে ফাঁসি দিয়েছেন আপনার মনে নাই? নিজ হাতে জবাই করেছেন মনে নাই? আপনি ফাঁসিতে ঝুলিয়েছেন এই দেশের দমল সন্তান যারা, মোল্লা মতিউর রহমান নিজামীকে, কথা কও ঠিক কিনা? আপনি ফাঁসিতে ঝুলিয়েছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো একজন সৎ এমপি মন্ত্রীকে, কথা কন ঠিক কিনা? আপনি ঝুলিয়েছেন আব্দুল কাদের মোল্লাকে, আপনি ঝুলিয়েছেন কামারুজ্জামানকে, আপনি ঝুলিয়েছেন আল্লাহর একজন মাহবুব বান্দা শহীদ মীর কাসেম আলীকে, কথা কন মুসলমান, ঠিক কিনা? আপনি যাদেরকে ঝুলিয়েছেন, আল্লাহর কসম করে বলি, আজ হোক কাল হোক 50 বছর পরে হলেও এই জমিনে খুনি হাসিনার ফাঁসি হবেই হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাই। ওই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন, ওই আল্লাহ আজও আছে না নাই? আমি ফেরাউনকে দেখতে গেছি, 2 বার দেখলাম ফেরাউনকে 2 বার দেখলাম। ফেরাউনকে আল্লাহ ডুবালেন কোথায়? নীল দরিয়ায় না, লোহিত সাগর। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পাঠালেন ফেরাউনের কাছে, ও মুসা যাও। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন। এখন ফেরাউন তারা কিছুই মনে করেন, যেমন আমার বাংলাদেশে ছাত্ররা আছে না, ছোট ছোট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা, তাদেরকে এই বর্বর হাসিনা কিছুই মনে করে নাই, কথাটা ঠিক কিনা? তিনি দাম্ভিকতা প্রকাশ করলেন। রাজাকারের মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না, তাই কি রাজাকারের নাতিরা পাবে? এর চাইতে দাম্ভিক আর হতে পারে? তখনই বিশ্ব জুড়ে স্লোগান, তুমি কে আমি কে, সবাই বলেন তুমি কে আমি কে। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার এখন আছে? মুসলমান আছে? আজকে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমি স্যালুট জানাই, কতক্ষণ আজকে বনানীর এই বিশাল মাঠ থেকে বলতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমরা সবাই স্যালুট জানাই, ঠিক কিনা? হাতটা একটু স্যালুট দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। স্যালুট এই জন্য দিলাম, কারণ হলো আজকের বাংলাদেশ গোটা বিশ্ব জুড়ে একটা পরিচিত মডেল হয়ে গেছে, কত কম। পাকিস্তানে আন্দোলন, তুমি কে আমি কে, বাংলাদেশ তুমি কে আমি কে। আজকে সিরিয়ার দিকে তাকান, সিরিয়াতে পলাইছে
সিরিয়াতে বাশার আল আসাদ পলাইছে কতক্ষণ? হ্যাঁ মুসলমান ঠিক কিনা? যেই পলাইছে শেখ হাসিনা সেই পলালো বাশার আল আসাদ। খুব বেশি দেরি নয়, ইনশাআল্লাহ মোদিও ভারত থেকে পলাবে, কথা কাও ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাই। ভারতে যেমনি করে আমার আল্লাহর মসজিদকে ভাঙতেছে, ভারতকে আল্লাহ পাক কোরআনের পাখির ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ পাক ভারতকে ভেঙে টুকরো টুকরো করবে, কথা কম। এতে কোনো সন্দেহ? হ্যাঁ মুসলমান, কোনো সন্দেহ? সেই জন্য বলতে চাই, ক্ষমতা কার? সবাই বলেন ক্ষমতা কার? ফেরাউনের কাছে গেলাম, মুসা তুমি যাও ফেরাউনের কাছে, কিছুই মনে করে না, কিছুই মনে করে না। কি আর মুসা? আল্লাহ পাক বলেন, ও মুসা হাতে কি? কয় লাঠি। ইয়া আসা, ফেলাও। জমিনে ফেলালো, সাপ হয়ে গেল। ফেরাউন ভয় পাইলেন না, কিন্তু কবিরাজ যাদেরকে নিয়ে আসছে জাদুকর, সবাই ভয় পেয়ে গেল। ফেরাউন বলতেছে, এবার দাও, ধাওয়া দাও। মুসা আলাইহিস সালামকে ধাওয়া দেওয়া হলো, তার সব লোহিত সাগরের পাড়ি হাজির হয়ে গেল। এবার বনি ইসরাইল ওকে বলল, নবী গো, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমাদের উপায় কি হবে? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার সাথে আছে, এতে কোনো সন্দেহ? আজকে বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে সমুদ্র। মনে হতে পারে আমাদের সাথে কেউ নাই, কিন্তু আমাদের সাথে আছেন কে? হ্যাঁ মুসলমান, সবাই বলে আমাদের সাথে আছে কে? আর আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? হ্যাঁ মুসলমান, ভয় আছে? এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বলেন, ও মুসা লাঠি দিয়া বাড়ি দাও। যেই বাড়ি দেওয়া হলো, সমুদ্রে রাস্তা করে দিলেন কে? সবাই বলে রাস্তা করলেন কে? ওই আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। বলতেছিলাম, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অন্যায়, অত্যাচার, পাপাচার, সমস্ত পাপাচার থেকে বাঁচাবে কে? যদি আপনি নামাজ পড়তে পারেন, তাহলে পাপাচার থেকে বাঁচাবেন কে? আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমরা এই দুনিয়ায় থাকবো, আমল করে যাব। আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কিন্তু এখন যুবকরা আমল করে কি? ফেসবুক আর ইউটিউব, কথা কান ঠিক কিনা? অনেক ভাই, বক্তা ভাইরাও ফেসবুক থেকে আজকে যারা ওয়াজের ময়দানে কথা বলেন, আমি তাদেরকে বলবো, আপনারা একটু বেশি বেশি করে কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন। এমনি অন্য কোনো প্রসঙ্গ, বিশ্ব সুন্দরীকে বিসমিল্লাহ বলে তার দিকে একটু তাকাবেন আল্লাহর নাম নিয়ে, এই কথাগুলো বলা ঠিক? এগুলো যদি বলে ফেলেছেন, আল্লাহ পাক আমার ভাইকে ক্ষমা করুন, বলে আমিন। তিনি একটা উপমা দিতে গিয়েছিলেন, মুফতি আমির হামজা ভাই, তিনি একটা উপমা দিয়েছিলেন যে মা হাওয়া আলাইহিস সালাম কতটা সুন্দরী ছিলেন, সে কারণে তার একটু ভুল হয়ে গেছে, সে কারণে তিনি ক্ষমাও চেয়েছেন। আজকে যারা ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, আমির হামজা ভাইকে ক্ষমা করে দেওয়া উচিত, কত কম? হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? 3টা বছর জেলখানায় ছিলেন, এমনি এমনি ছিলেন না, শুধুমাত্র এই কোরআন দিয়া কথা বলার কারণে জালেমরা তাকে জেলখানায় রেখেছে, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আরো জোরে বলো ঠিক কিনা? শুধু আমির হামজা ভাই নয়, আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে হয়েছে, কথা কাও ঠিক কিনা? আবার মিজান ভাই আসবে, এ মাসেই আসবে ইনশাআল্লাহ। আবার ফুলে ফুলে সুশোভিত হবে কোরআনের ময়দান। কোরআনের পাখি নাই, কিন্তু তার যিনি যাদেরকে রেখে গেলেন আগামীর এই বাংলাদেশ, তারাই ইসলামী আন্দোলনের কর্মীরা আগামীতে এই বাংলাদেশ সাজাবে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ? এতে যদি জীবন লাগে, রক্ত লাগে, যা লাগে, ফাঁসিতেও যদি ঝুলতে হয়, কারা কারা দিতে রাজি প্রস্তুত? 2 হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আল্লাহ তুমি বরকত দাও, বলে আমিন। আমার বাংলাদেশ সকলের মিলে বাংলাদেশ। এখানে যেমন জামাত ইসলামী বাংলাদেশ আছে, ঠিক বাংলাদেশ জামাত ইসলামী আছে, ঠিক আমার ভাইয়ারা যারা বিএমপির, তারাও কিন্তু 16টা বছর বিভিন্ন সময় নির্যাতন, জুলুম শিকার, গুম খুনের তারা স্বীকার করেছেন। তারা নানা
ধরনের সমস্যাগ্রস্ত ছিলেন, ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে। কাজেই আমরা সবাই মিলে একটা সোনালী সমাজ গঠন করব ইনশাআল্লাহ। আমার মায়েদের জন্য যেই কথা বলতেছিলাম, মা এই পৃথিবীর শ্রেষ্ঠ রমণী 4 জন। 1 ফেরাউনের স্ত্রী, নাম কি? 2 নম্বরে খাদিজা। 2 নম্বরে কে? 3 নম্বর হচ্ছে আল্লাহ রসুল বললেন মারিয়াম। 4 নম্বরে যিনি, তিনি আর কেউ নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। কয়জন হলো? আমার মায়েরা, বনানীর মায়েদের বলে যাই, মা 4টি আমল করবা। মা জোরে বলেন কয়টা? ইযা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআ যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজে পর্দা করবে, সতীত্ব রক্ষা করবে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি 4টি আমল করতে পারবে তাদের বলা হবে কিলা লাহু দিখিলিল জান্নাহ, কিয়ামতের দিন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। যেটা দিয়া মনে চায় বনানীর মায়েরা জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আজকের এই বনানীর মাহফিলটা সকলের জন্য নাজাতের ওসিলা বানাও, বলে আমিন। সকলের জন্য আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ার জন্য সবাইকে তুমি কবুল করো, বলে আমিন।